আজকে দশমীর দিনকে আমরা দুর্গাপুরের দিকে ঠাকুর দেখতে বেরিয়েছি। তো প্রথমেই আমরা আসানসোলে গেলাম। তো আসানসোলে আমাদের এই কিউট দুর্গাকে দেখার ছিল। তো দেখো এখানে কিউট দুর্গা দেখে বাইরে একটা গোপাল ভাঁড় লাগিয়েছে। এরপর আমরা চলে গেলাম দুর্গাপুরে। তো দুর্গাপুরে দেখো কিছু কিছু প্যান্ডেলের নাম আমার মনে আছে, বাদবাকি সব কটা আমার মনে নেই। তো এইটা হচ্ছে চতুরঙ্গ। দেখো এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, স্বর্ণচূড় মন্দির করেছে। দেখো বাইরেটা দেখো কতটা সুন্দর, আর ভিতরটাও সত্যিকারে অপূর্ব সুন্দর, মানে চোখ ধাঁধানোর মতন প্যান্ডেল। তো দুর্গাপুরের প্যান্ডেল মোটামুটি দেখো সব কটাই ভালো হয়, খুবই ভালো হয়। তো আমরা একবার বছরে একদিন আমরা দুর্গাপুর যাই, যে কোনো দিনে একদিন আমরা অবশ্যই দুর্গাপুরে যাওয়ার চেষ্টা করি ঠাকুর দেখার জন্য। সত্যি কথা বলতে খুব সুন্দর, উপরে একটা ঝুমুর লাগানো আছে। আর দুর্গাপুরের মেন যে পজিশনে যে প্যান্ডেলগুলো হয় সত্যিই খুব সুন্দর প্যান্ডেলগুলো হয়। আর নর্মালি যে প্যান্ডেলগুলো হয় আমাদের এইখানের থেকেও প্যান্ডেলগুলো ওইখানে অনেক ভালো হয়, তো সেগুলো তো আমরা দাঁড়াইনি বলা চলে। তো আমরা এবারে চলে আসলাম চতুরঙ্গর প্যান্ডেল দেখতে। এইখানে বৃষ্টি পড়ছিল অনেকটা পরিমাণে, এখানে সারাদিনই বলা চলে বৃষ্টি পড়ছিল। আর এই ভিতরটা দেখো, এখানের ভিতরটাও খুব সুন্দর কাজ করেছে। আর এখানের প্যান্ডেলটা মানে উপর টাইপের করেছে, একটা বাঁশের কিছু দিয়ে করেছে প্যান্ডেলটা। সত্যি খুব সুন্দর প্যান্ডেলগুলো। আর আমরা এখানে ঘুরতে এসেছি ননদের বাড়ি দুর্গাপুরে, ননদের সঙ্গেই এসেছি ঘুরতে। এরপর আমরা চলে গেলাম শঙ্করপুর। তো শঙ্করপুরে দেখো এখানে জগন্নাথ মন্দির করেছে, পুরো জগন্নাথ মন্দিরে মানে একদম দেখে লাগছে রিয়েল জগন্নাথ মন্দিরে আমরা চলে এসেছি। সত্যি খুব সুন্দর প্যান্ডেল। এখানের প্যান্ডেলটা আগের বছরও খুব ভালো হয়েছিল, এবারে তো জগন্নাথ মন্দির করেছে। তো যাই হোক এখানের প্যান্ডেলটা দেখো, মনে হচ্ছে একদম জগন্নাথ মন্দিরেই ঢোকা হচ্ছে। ভিতরটা দেখো, ভিতরটাও খুব সুন্দর কাজ, মানে খুবই সুন্দর কাজ। আর জগন্নাথ মন্দিরের এই ভিতরটাতে দেখো মা দুর্গাকে খুব ভালো লাগছে, আর প্রচণ্ড পরিমাণে ভিড়। আর ভিতরের ডেকোরেশনটা দেখো খুবই সুন্দর লাগছে দেখতে। এখানে একটা বড় ঝুমুর লাগানো আছে। আর সত্যি কথা বলতে সত্যিই প্যান্ডেলগুলো সত্যিই খুব সুন্দর, মানে কিছু বলার নেই, এতটাই ভালো। আর এখানে আগের বছরও একটা প্যান্ডেল হয়েছিল, ওই প্যান্ডেলটাও সত্যি খুব ভালো হয়েছিল। আর এই বছরও ভালো, 2 বছর থেকে আমরা শঙ্করপুরে আসছি ঠাকুর দেখতে। তো এরপর আমরা চলে গেলাম বুদ্ধ বিহারে। তো এটা হচ্ছে বুদ্ধ বিহারের প্যান্ডেল। তো এই প্যান্ডেলটাও ভিতরটা দেখো, প্যান্ডেলটা হয়েছে মেয়েদের এই দুনিয়াতে বেঁচে থাকার জন্য এই প্যান্ডেলটা হয়েছে। দেখো আমি কি ভুল বলছি, তোমরা কেউ যদি জানো তো ঠিক আমাকে বলে দিও। তো যাই হোক দেখো এই প্যান্ডেলটা দেখো, ভিতরে ডেকোরেশনটা দেখো। এখানেও হাত বানিয়েছে, এখানে একটা সোফা টাইপের আছে, খুব সুন্দর প্যান্ডেলগুলো হয়েছে, খুবই ভালো। মানে নারীর রক্ষার জন্য এই প্যান্ডেলটা অ্যাকচুয়ালি, মানে এই থিমটা দেখানো হয়েছে যে নারীদের রক্ষা করার জন্য। তো বাইরেটা একরকম ছিল, আর এই দেখো ভিতরটাতে আর এক রকম আছে। মানে দুটো প্যান্ডেল বানিয়ে মানে হয়ে পড়ে, দুটো প্যান্ডেল হয়ে 3 ধাপে মানে ঠাকুর আছে। তো এখানে একটা বেড বিছানো আছে, এখানে মশারি, এখানে একটা মহিলা বানানো আছে। তো এখানে একটা আয়না, মানে বেশ ভালো, মানে দেখাচ্ছে কিছু বুঝাবার চেষ্টা করছে নারীদের নিয়ে। আমি ঠিক ততটা বুঝে উঠতে পারলাম না, যেটুখানি বুঝতে পারলাম আমি সেটুখানি বললাম। তো দেখো এরপর গিয়ে পড়ে এইখানে মা দুর্গা এখানে বানানো হয়েছে। দেখো এখানটাও খুব সুন্দর, পুরো একদম খুবই সুন্দর। আর এইখানে দেখো, এখানে যে একটা পুতুলের মতন এদিকে বানানো হয়েছে, তো এইখানে লেখা আছে দেখো, এখানে মেয়েরা যদি না থাকে তো ফোঁটা দেবেই বা কী করে ভাইকে। হ্যাঁ স্বাভাবিক, এটা তো এই মানে নারীদের জন্যই অ্যাকচুয়ালি, মানে প্যান্ডেলটা মানে এই থিমটাতে বোঝানো হয়েছে নারীদের নিয়ে। দেখো খুব ভালো প্যান্ডেলটা সত্যি। আর এখানে মা দুর্গার মুখটাও সত্যি কথা বলতে খুবই ভালো, অনেকটাই সুন্দর প্যান্ডেলটা। এরপর আমরা চলে যাব মারকুনি প্যান্ডেলে। তো মারকুনি দেখো লাইটগুলো, সন্ধে হয়ে গেছে, আমরা সকাল থেকেই ঠাকুর দেখছি, সকাল থেকে দেখতে দেখতে এখন প্রায় সন্ধে হতে চললো, 5:30 বাজছে। তো এরপরে আমরা চলে আসলাম মারকুনির প্যান্ডেল দেখতে। আর এইখানে দেখো একটা সিংহ বানানো হয়েছে, আর বিভানকে ওর বাবা ভয় খাওয়াতে যাচ্ছে, আর ও ভয় খাবে কি, ওকেই উল্টা ভয় খাইয়ে দিচ্ছে। তো যাই হোক এবার মারকুনির প্যান্ডেলে ঢুকছি। মারকুনির প্যান্ডেলটা সত্যি কথা বলতে যেদিন থেকে প্যান্ডেল স্টার্টিং হয়ে যায়, যেদিন থেকে ওপেনিং হয় সেদিন থেকেই ভিড়েই থাকে, তাতে যতদিন ঠাকুর থাকবে ততদিন পর্যন্ত ভিড় থাকবে। তো দেখো এখানের প্যান্ডেলটাও খুব সুন্দর প্যান্ডেল করেছে, এটা কি করেছে আমি ঠিক জানি না। আর এই দেখো এদিকটা কতটা এরিয়া নিয়ে এই প্যান্ডেলটা পুরোপুরি তৈরি করে, অনেকটা এরিয়া নিয়েই হয় প্যান্ডেলটা। দেখো খুব সুন্দর। আজকে দশমীর মেন ঠাকুর বেরিয়ে গেছে বিসর্জনের জন্য, আর প্যান্ডেলটা আছে, এই ঠাকুরটা আছে। আর এই দেখো ভিতরটা কেউ বুঝতে পারছো এটা কিসের কাজ, কেউ বুঝতে পারছো? দেখো কতটা সুন্দর কাজটা লাগছে না? কিন্তু এটা অ্যাকচুয়ালি আমরা যে ঘরে বাসন কাসন, মানে ঠাকুরের যে স্টিলের প্রদীপ, তারপরে চামচ, যে বাসন কাসন দিয়ে ইউজ হয় সেগুলো দিয়ে এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। সত্যি কথা বলতে একদম বোঝা যাচ্ছে না যে এইসব জিনিস দিয়ে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। তো তোমরাই নিজেরাই দেখো কত নিখুঁতভাবে কাজটা করা হয়েছে। সত্যি
যে কাজটা, যে হাতের কাজটা করেছে সে মানে কত সুন্দরভাবে এই কাজটা করেছে। দেখো পুরো প্যান্ডেলটা স্টিলের প্রদীপ, চামচ, তারপরে ছোট ছোট বাটি, প্লেট এইসব দিয়ে প্যান্ডেলটা করা হয়েছে। পুরো প্যান্ডেলের ডেকোরেশনটা এতটা নিখুঁত কাজ, মানে যে কাজটা করেছে সে কতটা সুন্দরভাবে কাজটা করেছে, কতটা দিমাগ নিয়ে কাজটা করেছে। দেখে পরে যাই হোক আমরা বেরিয়ে যাব অগ্রণীর প্যান্ডেলে। দেখো অগ্রণীর প্যান্ডেলটা এটা কি বানিয়েছে বলো তো। দেখো খুব সুন্দর বানিয়েছে প্যান্ডেলটা, এত সুন্দর প্যান্ডেলটা, মানে চোখ ধাঁধানো প্যান্ডেল, মানে সত্যি এতটা লাইট জ্বলছে তো এতটা সুন্দর লাগছে। এখন 6টা 6:30 বেজে গেল, অনেকটা পরিমাণে এখন মানে আমরা সকাল থেকে কন্টিনিউ ঠাকুর দেখছি, এতটা থকে গেছি। এরপর ভাবছি এরপর বাড়ি চলে যাব। তো যাই হোক প্যান্ডেলের ভিতরটা দেখো, যে সমুদ্রে যে শামুক, তারপরে ছোট ছোট সাদা সাদা পাথর, পুরো প্যান্ডেলটা ভিতরে ডেকোরেশনটা এই দিয়েই করা আছে। দেখো পুরো ডেকোরেশনটা পুরো প্যান্ডেলের এইসব দিয়েই করা আছে। কতটা সুন্দর করেছে প্যান্ডেলটা, সত্যিই খুব সুন্দর। বাইরে দিয়ে যতটা সুন্দর প্যান্ডেলটা, ভিতর দিয়েও ঠিক ততটাই সুন্দর প্যান্ডেলটা। আর এইখানে দেখো ভিড়, দেখো এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় আছে, মানে সব জায়গাতে সেই লেভেলের ভিড় আছে, কিছু বলার নেই। তো যাই হোক দেখো এখানে প্যান্ডেলটা দেখার পরে এরপর আমরা বেরিয়ে গেলাম গোপাল মাঠ। তো গোপাল মাঠ এইটাই লাস্ট, আর দেখবো না। তো গোপাল মাঠে দেখো কত বড় মেলা বসে, এখানে অনেক বড় মেলা বসে। আর বৃষ্টিতে দেখো কেমন কাদা কাদা হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে কাদা। তাও মেলাতে ঠাকুরের প্যান্ডেলে অনেকটা পরিমাণে ভিড়, এখানেও প্রচণ্ড পরিমাণে গোপাল মাঠে বানিয়েছে প্রেম মন্দির, বৃন্দাবনের প্রেম মন্দির বানিয়েছে। তে দেখো পুরো প্রেম মন্দিরটা খুব সুন্দর লাগছে, পুরো রাধা কৃষ্ণ চারিদিকে ফটো, চারিদিকটা বলতে গেলে পুরো রাধা কৃষ্ণরই ফটো আছে, খুবই সুন্দর লাগছে। এই দেখো প্রেম মন্দির, এখানে দেখো প্রচণ্ড, এখানে তো অনেকটা পরিমাণে ভিড়, মানে ভিতরটাতে আমি একটু ভালো করে ভিডিও ঠিক করেই উঠতে পারছি না, এতটা পরিমাণে ভিড়। দেখো খালি মাথায় দেখা যাচ্ছে, ভাবছিলাম যে বাইরে দিয়ে বেরিয়ে যাবো আর ঢুকবো না ভিতরে, কিন্তু বাইরের দিক দিয়ে পিছন দিক দিয়ে যে আমাদের লোক যেখানে লাইনে দাঁড়িয়েছি পিছন দিক দিয়ে বেরাবার কোনো সিস্টেম নেই, মানে না চাইলেও ভিতরে ঢুকে পড়েই বেরোতে হবে। তো যাই হোক আমরা আর ঠাকুর দেখবো না, এটাই লাস্ট। আর দেখো প্রেম মন্দির যে করেছে ভিতরটাতে দেখো ডেকোরেশনটা দেখো, পুরো রাধা কৃষ্ণ, পুরো পুরো চারিদিকটা রাধা কৃষ্ণরই ফটো দেওয়া আছে, এখানে একটা ঝুমুর দেওয়া আছে। এই মন্দিরটা সত্যিকারে খুব ভালো করেছে। তো তোমাদের দুর্গাপুরের কোন প্যান্ডেলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।